প্রিয় শিক্ষার্থী, যে আজকে আমরা আলোচনা করব যে যারা চাকরির প্রার্থী এদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা সবসময় 11 থেকে 20তম গ্রেড নিয়ে কাজ করি। সেটা হচ্ছে আপনাদের জানতে পারছেন যে শর্ট হ্যান্ড একটা ব্যাপার আছে, শর্ট হ্যান্ড এবং কম্পিউটার কাম টাইপিস্ট যেটাকে বলে সিসিটি বা অফিস সহকারী, আগে যেটা ক্লার্ক এখন সেটা কম্পিউটার অপারেটর হিসেবে গেছে। এবং ব্যক্তিগত সহকারীর যে প্রশ্নগুলো হয় তা এটা বাংলাদেশে আমাদের একটা মানে বলতে পারি সহজলভ্য চাকরি। কেন বলতে পারেন? একটা জিনিস মনে রাখবেন, যারা ব্যাংক এবং বিসিএসের প্রিপারেশন নেয় তারা হয়তো 100 জন যদি পরীক্ষা দেয় তাহলে রিটেন পরীক্ষায় 20 থেকে 25 জন টিকে যাবে, কিন্তু তাদের ভালো জানা নাই কম্পিউটার টাইপিস্টটা জানা নাই, কারণ ওইখানে একটা গতির খেলা চলে। তাহলে আপনি যদি মনে করেন যে প্রথম থেকেই যদি 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রিপারেশনটা নিয়ে থাকেন তাহলে কি হবে যে আপনার এবং পাশাপাশি আপনার কম্পিউটার জানা আছে, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এর জন্য হচ্ছে যে যারা এখনও বিলম্ব করে এদিক সেদিক বিভিন্ন প্রস্তুতি নিয়ে ঘোরাঘুরি করছেন তারা সব কিছু বাদ দিয়ে একটা কাঠামোগত প্রিপারেশন নেন, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সেটা মনে রাখবেন যে আমাদের সবসময় 70 মার্কের পরীক্ষাগুলো হয়ে থাকে, সেটা বাংলায় থাকে আমাদের 20, ইংলিশে থাকে 20 এবং ম্যাথমেটিক্স থাকে 20, আরেকটা হচ্ছে 10 মার্কস থাকে আমাদের রিসেন্ট যে বিষয়গুলো নিয়ে। সেই রিসেন্টের মধ্যে মনে রাখবেন যে বাংলা সাহিত্যের কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন আমাদের থাকে এবং আমাদের রিসেন্ট যে আমাদের জিকে বা জেনারেল নলেজ এটা আমাদের সংযোজিত থাকে। এইভাবে যদি আপনার প্রিপারেশনের যে পেপারগুলো হয়, যে আমরা আগেও বলছি যে ক্লাসে যে পেপারগুলো হয়, যে যেমন বাংলাগুলো আমি আগে বলছি, এখন ইংলিশের যে পেপারগুলো বলা হয়, ইংলিশে একদম সহজ আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফ্রম ভার্ব এবং ফ্রেজ ইডিয়মস, আর একটা আছে ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন। ট্রান্সলেশনটা এবং রিট্রান্সলেশন এবং আরেকটা আছে যে আমাদের প্যারাগ্রাফ বা আমাদের বলা হয়েছে ফোকাস রাইটিং। তো ফোকাস রাইটিংটা যদি আমাদের যে পারিপার্শ্বিক যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনা থেকে যে আমাদের যে লেখার যে অভ্যাসটা করলে আমরা ইংলিশে ভালো প্রিপারেশন নিতে পারবো। তো এইভাবে আর ম্যাথের যে ব্যাপারগুলো আসি, যে আমাদের ম্যাথ যে আমাদের আলোচনাগুলো থাকে, ম্যাথ আমরা ক্লাস 5, 6, 7, 8 এবং 10-এর কিছু ম্যাথ আমাদের সংযোগ থাকে এবং এটা মনে রাখতে হবে পাটিগণিত প্যাটার্ন এবং বীজগণিত প্যাটার্ন দুটো সংযোগ থাকে। যদি 4টা ম্যাথ আসে তাহলে 2টা থাকবে বীজগণিত এবং 2টা থাকবে পাটিগণিত এবং জ্যামিতি থেকে অল্প কিছু প্রশ্ন করে। ঠিক তেমনইভাবে আমাদের রিসেন্ট যে আমাদের জিকে থেকে থাকে। এইভাবে যদি আপনার কাঠামোগত প্রিপারেশন নেন তাহলে 11 থেকে 20তম গ্রেডের একটা চাকরি আপনি ঠিক ফুললে আমি বলতে পারি আমার বিশ্বাসের জায়গা থেকে আপনি যদি হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন তাহলে সর্বোচ্চ আপনি 1 বছরের মধ্যে আপনি একটা ভালো জব পাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।